উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে দ্রুত তিস্তার পানি কমার কারণে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গেল কয়েকদিনের বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনার পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। 24 ঘন্টায় 22 সেন্টিমিটার বেড়ে সকালে তা বিপদসীমার 66 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যমুনা তীরবর্তী কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুরের চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে কাউনিয়া, গাইবান্ধা ও ফুলছড়ি পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড জানায়, যে কোনো সময় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। অব্যাহত পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের নিচু জমিতে পানি উঠতে শুরু করেছে। এসব এলাকার প্রায় 4 লাখ মানুষ দুর্গত হওয়ার আশঙ্কা করছেন। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। এক রাতের ব্যবধানে তিস্তার পানি কমে বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নেমে যেতে শুরু করেছে। ভেসে উঠছে ডুবে থাকা রাস্তাঘাট। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তিস্তা পাড়ের মানুষের জীবন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।